গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাকিস টিপস। তো আজকে আমি আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি বলতে চাই যে এখানে সাবস্ক্রাইবারটি আমাকে বলেছে, তাসমি বলে একজন, সে আমাকে জিজ্ঞাসা করেছে সে বিএ জেনারেলে তার সে পড়ছে আর তার 4th সেমিস্টারের একটা সিলেবাস নিয়ে একটা তার কনফিউশন হয়েছে। তো তার কনফিউশন দূর করার জন্য ভিডিওটা। তো তোমরা সবাই জেনে নাও কি কনফিউশন সেটা হচ্ছে সে জানতে চাইছে এলসিসি বলে এই সাবজেক্টটা হয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সোসাইটি অ্যান্ড পার্সোনালিটির উপরে। এই সাবজেক্টটাতে তার কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না সে বুঝতে পারছে না। তার কি কি গল্প আছে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। তো যে গল্পগুলো আছে সেটা হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে শশী থারুরের দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়াস মোসাইক অফ মাল্টিপ্লিসিটিস। তো এটা ওনাকে এটাও পড়তে হবে। এটা ছাড়া হচ্ছে ইসমাত চুগতাই, ওনার হচ্ছে রুটস, এটা পড়তে হবে। আর রামাচন্দ্র গুহার এ গান্ধী ইন গড়ওয়াল, এটাও পড়তে হবে। এই তিনটে পড়তে হবে। এই তিনটের মধ্যে থেকে 3টে কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 2টো কোয়েশ্চেন তাকে অ্যাটেন্ড করতে হবে 15 মার্কসের। এটা হলো এলসিসি একটা গেল। আর থাকবে 5 মার্কস অবজেক্টিভ, তো এটা মিলিয়ে থাকবে পুরোটার থেকে। আর রয়েছে আরেকটা, যেটা 2টো কোয়েশ্চেন লিখতে হবে, 3টে আসবে তার মধ্যে 2টো লিখতে হবে। তো 3টে কি থেকে আসবে? লুইস ফিশচারের আসছে একটা গান্ধী অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এখান থেকে একটা আসবে। আরেকটা হচ্ছে শিশির কুমার ঘোষের মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার, রবীন্দ্রনাথ টেগরের উপর আছে ওটা একটা পড়তে হবে। আর একটা হচ্ছে সুবল চন্দ্র মিত্রের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার যতদূর মনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, এটা আমার কমিউনিটি পোস্টের মধ্যে তার পুরো যে কি বলবো, যেটা নর্মাল আর কি পুরো স্টোরিটা দেওয়া আছে। তো সেটা একবার চেক করা যেতে পারে, একবার চেক করে দেখা যেতে পারে, দেখে নিতে পারো। আর নর্মালি আরেকটা যে লুইস ফিশচারেরটাও একটা ভিডিও করে ওখানে পোস্ট করা আছে। তো এই দুটো আপাতত পোস্ট করা আছে আমার যতদূর মনে পড়ছে, বাকিটা আমি জানি না, একবার চেক করে নিতে হবে ইংলিশের প্লেলিস্টে। তো সেটা একবার চেক করে দেখতে পারো, আশা করি আর কোনো প্রবলেম নেই। এই 6টা টোটাল স্টোরি আছে, এগুলো পড়তে হবে। যা যা আছে পোয়েম স্টোরি সব মিলিয়েই আছে। তো এর মধ্যে হচ্ছে এই দুটো যে পার্ট আছে, এই পার্ট 1 থেকে 3টে কোয়েশ্চেন আসবে, 3টের মধ্যে 2টো লিখতে হবে। আর সেকেন্ড পার্ট থেকেও 3টে কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 2টো লিখতে হবে। আর বাকি আসবে সবটা মিলিয়ে 5টা শর্ট কোয়েশ্চেন্স আসবে অবজেক্টিভ টাইপস, তো সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমার টোটাল 60 মার্কস আর 5 মার্কস 65 মার্কস টোটাল হয়ে যাবে। তো এগুলোই তোমরা করো, আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমি আবার চেষ্টা করব এগুলো সলভ করে দেওয়ার। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। আর আমার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর যা যা প্রবলেম হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, যাতে আমি তোমাদেরকে সলিউশন দিতে পারি।